মেয়ের যেহেতু পরীক্ষা চলে সেজন্য সকালবেলা এক মুঠ ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো গরম গরম ভাত রান্না করে তারপর ২ পিস মাছ ভেজে দিয়েছি। আর মেয়ে একটু মাছ ভাজির সাথে ওই মাছ ভাজির তেলটা খেতে খুব পছন্দ করে। তো সেজন্য গরম গরম যেহেতু মাখতে পারবো না, তো আমিই মেখে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি স্কুলে যাওয়ার পর আমি একটু কফি নিয়ে বসেছি। এখন বাজে কয়টা দেখালামই তো। তো বসে তো খেয়ে নিচ্ছি কফিটা। আর কফি খেতে খেতে চিন্তা করতে হয়, মানে চা বা কফি যেটাই খাই চিন্তা করতে হয় কখন মানে কি দিয়ে কি রান্না করব, আজকে কি মাছ রান্না করব না নিরামিষ রান্না করব। তো যাই হোক, মেয়ে আবার মাছটা তেমন খেতেও চায় না। আর আমাদের ঘরের ফ্যামিলি তারাও সবাই আবার সবসময় প্রতিদিন মানে মাছটাও খেতে চায় না। তো যাই হোক, আজকে তো আমি চিন্তা করতে হয় কি রান্না করব না করব, আমার উপর ওই দায়িত্বটা থাকে বেশি। এই তো খেতে খেতে চিন্তা করে নিলাম কি রান্না করব। আজকে রান্না করব চাল কুমড়ার ঘন্ট। তো চাল কুমড়াটা কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। এখন লবণটা মেখে রেখে দেব, কারণ লবণটা মাখলে এক গাদা জল বের হবে। সেই জলটা থাকলে কিন্তু মানে চাল কুমড়াটা একদম মানে নরম হয়ে যায়, সেটা ভালো লাগে না। তো সেজন্য একটু লবণ মেখে রাখলাম। তো আজকের আবহাওয়াটা একটু ভালোই, তেমন রোদও নাই বৃষ্টিও নাই। তো লাস্টের দিক দিয়ে দেখতে পারবে কতটা বৃষ্টি হয়। আর এই দেখো লবণ মাখার পর কতটা জল বের হয়েছে। যার কাজে চলে গেল, মা গেল অফিস, বাবু গেল দোকান, আর মেয়ে গেল স্কুলে। মেয়ের পরীক্ষা চলে, মেয়ে স্কুলে গেল। মেয়ে খেয়ে গেল ভাত, মাছ ভাজি করে দিয়েছি। আর বাবু খেয়েছে রুটি, আম আর সবজি দিয়ে। সবজিটা হচ্ছে এই যে, দেখা যাচ্ছে, এই যে এই যে সবজিটা হচ্ছে একটা পাশের রুমের একটা আপু দিয়েছে, ওনার হাতে সবজি অনেক মজা হয় অনেক। তো এই সবজিটা দিয়ে বাবু সবজি দিয়ে আম দিয়ে খেয়ে গেল রুটি। আর একটা আম আছে, এটা আমার জন্য। আমি এখনো খাইনি, ওই কফি খেয়েছি, কফিটা দেখিয়েছি। এখন টেবিলটাকে একটু গুছিয়ে তারপর রান্নার কাজে হাত দেব। বাবুর ওষুধের প্যাকেট। এই যে টেবিল গোছানো শেষ। ভাবতে পারো এখানে অনেকগুলো ডিব্বা ডাব্বা কেন। একটাতে আছে কফি, এটা হচ্ছে লবণের জল। মা লবণ সিদ্ধ করে জল মানে লবণটা কাঁচা লবণ খায় না, যেহেতু প্রেশার সেজন্য লবণ সিদ্ধ করে রেখেছে জল দিয়ে। তো এই জলটা দিয়ে কিছু লবণ দিয়ে খেতে হলে ওই জলটা দিয়ে খায়। আর এটাতে হচ্ছে লং, বাবু প্রতিদিন খাওয়ার পরে দুটা করে লং মুখে দিয়ে যায়। এটাতে আছে হচ্ছে গরম জল। আমি মাঝে মাঝে একটু একটু করে গরম জল খাই। আর হটপটে আছে রুটি আমার জন্য, আর টমেটো সস আর গ্লাস জগ। এই তো এটাতে আছে আম, এটাতে আছে সবজি। আর এখন একটু গোবিন্দভোগ চাল নেওয়ার জন্য আসলাম এই রুমে। গোবিন্দভোগ চাল, ওই যে চাল কুমড়া ঘন্টতে দেওয়ার জন্য। চাল কুমড়া ঘন্টতে একটু গোবিন্দভোগ চাল দিলে অনেক টেস্ট হয়। এই কয়টাই যথেষ্ট, এই এক মুঠোর মতো হবে। চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম, ডালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন বসিয়ে দেবো সিদ্ধ হতে থাক। এই ডালটা কি জানি হয়েছে, মানে কেমন জানি ডালটা, এটা সিদ্ধ হতে এত দেরি হয় কি বলবো। তো যাই হোক, আস্তে আস্তে হতে থাক। আমি ভেন্ডিটা ভেজে নেব, ভেন্ডিটা ভেজে তারপর খাবো আমি। এখন বাজে হচ্ছে দেখে নিই 10টা 24। তারপর ভেন্ডিটা ভেজে তারপর আমি খাওয়া দাওয়া করব। এখনও ক্ষুধা তেমন লাগেনি।
আর চাল কুমড়াতে মাছ দেব, মাছের মাথা দিয়ে চাল কুমড়া রান্না করব, আর কয়েক টুকরা মাছ ভাজবো, ওইটাও লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আগে ভেন্ডি ভাজবো, তারপর মাছ, তারপর আস্তে আস্তে করতে থাকি। এই যে মাছ, এই যে অর্ধেক, এটা হচ্ছে রুই মাছের মাথা অর্ধেক, এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা অর্ধেক, এগুলা দিয়ে হবে হচ্ছে। আর এই যে পেটির টুকরাটা যাবে, এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে। আর এই টুকরাগুলা ভাজি করব। ভেন্ডি ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। আর আমার তেলের ডিব্বাটা দেখবে, এই যে ভিমবারের যে লিকুইড ডিব্বাটা হয় না, সেটাই। এটা দিয়ে তেল দিতে অনেক সুবিধা, কম দিতে চাইলে কম দেওয়া যায়, বেশি দিতে চাইলে বেশি দেওয়া যায়। তো আর তেলের বোতল কেনার কি দরকার, তাই না? আমার জন্য, আমার মতো সাশ্রয় করবে। সরিষার তেল দিয়ে ভাজি করতেছি, তো সরিষার তেলটা যদি একটু ভালো করে গরম না হয়, একদম সরিষার তেলে একটা স্মেল আসে, ভালো লাগে না। ভেন্ডি, এই যে ভেন্ডি ভাজি নামিয়ে নিয়েছি। পেঁয়াজ, প্রথমে কিন্তু তেলের উপর পেঁয়াজ দিতাম, একদমই ভুলে গিয়েছি। তারপর ভেন্ডি দেওয়ার পর মনে হলো যে পেঁয়াজ দেওয়ার কথা, তারপর তাড়াতাড়ি করে কেটে তারপর পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে মাছ ভাজি, পেঁয়াজ দিয়ে মাছ ভাজি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। আর এই পেঁয়াজ দিয়ে মাছ ভাজিটা খেতেও অসম্ভব মজা হয়। আর এদিক দিয়ে তো ডাল ফুটছে, বললামই তো অনেক দেরি হয়, সেজন্য ঢাকা দিয়ে দিয়েছি, ফুটতে থাকুক। তো মাছ ভাজি নামিয়ে নিয়েছি, এখন এই যে মাথাগুলো ভাজি হচ্ছে। আর এই যে চাল কুমড়া ঘন্টার মধ্যে দেবো, এক পিস মাছ। আর এই পেটির টুকরাটা ভেঙে ফেলবো, আর এই মাছের পিসটা ভাঙবো না, এটা আমার। আসলে আমার মাছ ভাজিটা খেতে বেশি ভালো লাগে না, তরকারি বলো, ভুনা বলো, বা মাছের কালিয়া, এসব খেতে ভালো লাগে, কিন্তু ভাজিটা একদমই পছন্দ না। তো মাছের মাথাগুলো ভাজি হতে থাক, আমিও পেটটা পুজো করে নিই। মানে অনেক ক্ষুধা লেগেছে, 11টা 17 বাজে। এই যে 1 কাপ কফি খেয়েছি, এখনো কিছুই খাওয়া হয়নি। তো দেখাই কি খাচ্ছি। এই যে আম, দুধ, চিড়া, কার কার পছন্দ এই খাবারটা? আমার তো এই আম এসেছে যখন থেকে, তখন থেকে আমার সকালে ব্রেকফাস্ট এটাই বেশিরভাগ করা হয়। আম, দুধ, চিড়া। যখন কাঁঠাল ছিল তখন কাঁঠাল, আম, দুধ, চিড়া। মুড়িটা তত ভালো লাগে না, কিন্তু চিড়া দিয়ে বেশি ভালো লাগে। কার কার পছন্দ এরকম খাবার? আমার আবার মুড়িটা দিয়ে বেশি ভালো লাগে না, চিড়াটা দিয়ে অনেক ভালো লাগে। আমার আবার রুটি দিয়ে ভালো লাগে না, রুটি করা হয়েছিল কিন্তু খাবো না, খেয়ে আবার রান্না রান্না করতে যেতে হবে, খেতে খেতে মাছটাকে উল্টাতে হবে। মাথা খারাপ, মানে আন্টির হাতের সবজি যে তার কি পছন্দ, এসেই রুটি দিয়ে খাচ্ছে। একটু খেয়েছি, এর জন্য রেখে দিই, তো এখন খাচ্ছে। কেমন হয়েছে? আচ্ছা, আমি ওই দিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করি। ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে। এই ডালটা খেতে খুব ভালো লাগে। এখন চাল কুমড়াটা রান্না করব। কড়াইটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম মেয়ের কাছে, আর দেখো কড়াইটা পুরো কি অবস্থা হয়েছে। যাই হোক, এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি, দিয়ে দিলাম কাঁচামরিচ। একটা একটা মশলা তৈরি করব, সেই জন্যই একটা বাটি নিয়েছি, এটাতে দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন জল দিয়ে একটু গুলিয়ে নেব। আর আমার কাছে আদা নেই, আস্ত আদাও নেই,
আবার পেস্ট করা আদাও নেই, সেজন্য আদা বাটাটা দিতে পারলাম না। আদা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হতো। গুলি রান্না কমপ্লিট, চুলা বন্ধ করে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, তেজপাতা, আস্ত জিরা। ফোড়নটা ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম কয়েকটা মেথি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে এখন দিয়ে দেবো ওই যে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটা। এখন মশলার সাথে চালটাকেও একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো চাল কুমড়াটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু করে দিই, কারণ চাল কুমড়াটা আরও কমে যাবে। দিয়ে ঢেকে রেখে দেব। এখন এটা হতে থাক। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এক গাদা কাপড় ছিল ছাদে, মেয়েকে পাঠালাম, তাড়াতাড়ি করে আনলো। রান্নাও শেষ হয়ে গেল। এটা নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, মানে মিষ্টি বলতে চিনি দিয়েছি, আর মাছের মাথা দিয়ে তো রান্না করলাম, দেখালাম। আর এই কয়টা ভাণ্ড বাসন আছে, ধুয়ে নেব। আর মেয়ে এখন মিষ্টি খুঁজতেছে। আচ্ছা, সবগুলা রান্না ফাইনাল লুক দেখিয়ে দেই। এই হচ্ছে চাল কুমড়ার ঘন্ট, এই হচ্ছে ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি, মাছ ভাজি, এই হচ্ছে মসুরির ডাল। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। বৃষ্টির থেকে মেয়ে আর কি বলে, বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে, আমি রান্না করতেছিলাম, তরকারিটা নামাবো, ওই সময় ঝুমঝুমে বৃষ্টি শুরু হয়েছে। তারপর মেয়েকে বললাম, মেয়ে ছাদের উপর থেকে জামা কাপড়গুলো আনলো, এগুলো সব শুকানো, তারপরও কয়েক ফোঁটা পড়েছে। এখন খাটের স্ট্যান্ডে মেলে দেবো, আর যেগুলো একদম শুকনো সেগুলো ভাজ করে রাখবো। রান্না বান্না কমপ্লিট, একদম হাত মুখ ধুয়ে এসেছি। এখন এই তো বসে বসে কাপড় গোছাবো, আর কি শেয়ার করবো। খাওয়া দাওয়া করবো, বিকেলে একটু ঘুমাবো, সন্ধ্যায় উঠবো, উঠে মেয়ে কি খায়, নাস্তা, চা বিস্কুট বা যা খাবে খাবে, আর কি মেয়ে পড়াশোনা করবে, খাবো, ঘুমিয়ে, আর কি শেয়ার করবো জানেন। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই থাক। দেখি একটু একটু করে ভিডিও করবো, তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে বড় ভিডিও বানাবো, একদিন পর পর একটা একটা করে আপলোড করবো, যদি তোমাদের ভালোবাসা পাই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর লাইক করো ভালো লাগে, আবার কমেন্টও করো, করতে ভালো লাগে। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। কি অন্ধকার করে বৃষ্টি নামছে, সকাল থেকে এত রোদ, একদমই বোঝা যায় নাই যে এখন বৃষ্টি হতে পারে। এখন বাজে 2টা। কি অবস্থা এখনকার, মানে আবহাওয়া বোঝাই যায় না, কখন বৃষ্টি কখন রোদ।